একজন মহিলা রেস্টুরেন্ট মালিক সবসময় এক দুর্গন্ধওয়ালা ভিখারিকে ঠিক তখনই খেতে দিতেন যখন রেস্টুরেন্টের সবচেয়ে বেশি কাস্টমার থাকতো। ভিখারির গন্ধে সবাই বিরক্ত হয়ে বাইরে চলে যেত, কিন্তু মেয়েটির এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে সবসময় ভিখারির পাশে বসে তাকে খেতে দেখতো আর শেফকে বলতো আরো খাবার বানাও। ভিখারি টানা 5 দিন কিছু খায়নি, তাই একবারে প্রায় 3 কেজি খাবার খেয়ে ফেললো। খেতে খেতেই সে টানা 80 বার পাত দিল, আর যখন লজ্জা পেয়ে চলে যেতে চাইছিল তখন মেয়েটি তাকে $500 দিল আর বলল যাও জামা কাপড় কিনে নাও, সঙ্গে রেস্টুরেন্টে কাজ করার প্রস্তাবও দিল। যখন ভিখারি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে রেস্টুরেন্টে ফিরল, মেয়েটি তাকে চিনতে পারল না। মেয়েটি খুব দয়ালু ছিল, কিন্তু সে জানতো না এই ভিখারি তাকে একদিন বিশাল সম্পদ এনে দেবে। একদিন রেস্টুরেন্টে অস্বাভাবিক ভিড় হলো। হেড শেফ এই সুযোগে মেয়েটির কাছে বেতন বাড়ানোর দাবি করলো, না হলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিল। মেয়েটি রাজি হলো না। তখন মেয়েটি শেফের ছেলেকে ডাকলো এবং তাকে রান্না করতে বলল। কিন্তু যখন কাস্টমাররা সেই খাবারের স্বাদ নিল, সবাই বমি করতে লাগলো। খাবার এতটাই খারাপ ছিল যে অনেক গ্রাহক টাকা না দিয়েই চলে গেল। মেয়েটি তখন বুঝলো অবস্থা খুব খারাপ। জানা গেল হেড শেফ তার ছেলেকে আসল রান্নার কৌশল কোনোদিন শেখায়নি। ঠিক তখনই এক গ্যাং লিডার খেতে এলো। সে ওয়েটারকে বলল দ্রুত খাবার দাও। সমস্যা এড়াতে মেয়েটি হেড শেফকে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিল, কিন্তু হেড শেফ মানল না। সে সাথে সাথেই আরো $10 চাইল। মেয়েটি দ্বিধায় পড়ে গেল। তার হিচকিচানি দেখে হেড শেফ চলে যাওয়ার ভান করলো। মেয়েটি বাধ্য হয়ে তার শর্ত মেনে নিল, কিন্তু হঠাৎ ভিখারি বলল আমি রান্না করতে পারি। যখন সে ছুরি হাতে নিল, সবাই অবাক হয়ে গেল, কারণ ছুরি চালানোর তার দক্ষতা সেখানে উপস্থিত সবার চেয়ে অনেক ভালো ছিল। হেড শেফ এটা দেখে প্রচন্ড রেগে গেল। নিজের পরিকল্পনা নষ্ট না করতে সে সব উপকরণ বাতাসে ছুড়ে দিল, যাতে ভিখারির রান্না নষ্ট হয়। কিন্তু ভিখারি তৎক্ষণাৎ একটি প্লেট হাতে নিয়ে বাতাস থেকে সব উপকরণ ধরে ফেলল। মেয়েটির সঙ্গে সঙ্গে লোকজনকে পাঠিয়ে হেড শেফকে ধরে ফেলতে বলল এবং সাবধান করে দিল এবার আর কোনো গোলমাল করবে না। এরপর ভিখারি তার অসাধারণ রান্নার দক্ষতা দিয়ে প্রথম পদ রান্না করলো। মেয়েটি তাড়াতাড়ি সেটা খেলো। এমন সুস্বাদু খাবার সে জীবনে কখনো খায়নি। বাকিরা বিশ্বাস করতে পারছিল না। তারাও খেতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেটের সব খাবার শেষ হয়ে গেল, কিন্তু সবাই ভুলে গেল যে গ্যাং লিডার তখনও খাবার